হাই বন্ধুরা, এবার দশম শ্রেণীর সাধারণ বিজ্ঞানের 10 নম্বর অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ টপিকের আলোচনা নিয়ে এসেছি। 10 নম্বর অধ্যায়ের নাম আলোক প্রতিফলন এবং প্রতিসরণ। ইংলিশ আবার লাইট রিফ্লেকশন অ্যান্ড রিফ্রেকশন। আলোক বলতে আমরা বুঝি যে টর্চ লাইটের আলো, বৈদ্যুতিক বাল্বের আলো, সূর্য রশ্মি, সূর্যের আলো। এই আলো কোনো মাধ্যমে বা কোনো পর্দাতে যদি আলোক রশ্মি পড়ে, যেমন একটা পর্দা, যেটা আলোক রশ্মি পর্দাতে যখন পড়লো, এই রশ্মিটারে আপতিত রশ্মি বলা হয়। এবং পর্দাতে ধাক্কা খেয়ে যে রশ্মিটা ঘুরে আসে সেটাকে বলে প্রতিফলিত রশ্মি বা প্রতিফলন রশ্মি। আলো আবার কোনো আলোর উৎস থেকে আলোটা ছিতরিয়া যায়। যেমন এখানে ছোট একটা জায়গা থেকে আলোর উৎসটা যত বাইরে হয়েছে খালি বড় হইয়া ছিতরিয়া গেছে, এটারে অপসারী রশ্মি হয়। অপসারী রশ্মি মানে আলোটা ছোট একটা উৎস থেকে ছিতরিয়া যাওয়া। এবং অভিসারী রশ্মি যে ছিতরাইল আলোটা আটিয়ে গিয়ে এক জায়গায় স্তূপ হইয়া ভালোভাবে যে আলোর রশ্মিটা গঠিত হয়, যাতে কোনো ছায়া, যাতে এই রশ্মিতে পরিষ্কার রশ্মি থাকে। অভিসারী রশ্মি ছিতরাইল রশ্মিটা এক জায়গায় স্তূপ হয়। তে আমরা কেন প্রতিফলন, আলোক কিতা জিনিস, প্রতিফলন কিতা জিনিস, এই গেল প্রতিসরণ। আমরা প্রতিসরণ পরবর্তীতে বুঝিয়া। এই চ্যাপ্টারের মধ্যে গোলকীয় আয়না আছে। গোলকীয় আয়না কি? গোলকীয় আয়না প্রধানত দুই প্রকার, যথা অবতল আয়না এবং উত্তল আয়না। কিন্তু আয়না কত প্রকার ও কি কি যদি প্রশ্ন হয়, তাহলে তার আনসার হবে আয়না প্রধানত 3 প্রকার। গোলকীয় আয়না 2 প্রকার, কিন্তু আয়না 3 প্রকার। আয়না হইল কি? অবতল আয়না, উত্তল আয়না, সমতল আয়না। এই অবতল আয়না আমরা যে ঘরের ক্যালেস্টারিতে অবতল আয়না ব্যবহার করা হয়, গাড়ির হেডলাইটে অবতল আয়না ব্যবহার করা হয়, টর্চ লাইটের গ্লাস অবতল আয়না ব্যবহার করা হয়। দন্ত চিকিৎসকরা অবতল আয়না ব্যবহার করে দাঁতের যে ছোটখাটো ছিদ্র যে জায়গার মধ্যে আছে এটা বড় করে তারা দেখার লাগে অবতল আয়না ব্যবহার করেন। উত্তল আয়না হইল কি? গাড়ির রিয়ার ভিউ হিসাবে চালক যাতে পিছন দিক ভালোভাবে দেখতে পায় তার লাগে উত্তল আয়না ব্যবহার করা হয়। উত্তল আয়নায় কিতা করে? একটা দূরের বস্তু ছোট করিয়া এবং পরিষ্কার করিয়া উজ্জ্বল আকারের প্রতিবিম্ব গঠন করে দেখায়। অবতল আয়নায় একটা ছোট বস্তুরে বড় করে দেখায়, জুম করে দেখায়। সমতল আয়নায় সমান আকারের বস্তুর সমান আকারের প্রতিবিম্ব গঠন করে। আয়নার সামনে যে বস্তু থাকে এই বস্তুটার ছায়া উৎপন্ন হয়, ছায়াটার নাম হইল প্রতিবিম্ব। ইংলিশে কয় এটারে ইমেজ। তো সমতল আয়নায় আমরা যেমন মুখ দেখার ক্ষেত্রে গৌরব ব্যবহার করি সমতল আয়না, এই আয়নায় আমরা অরিজিনাল চেহারা, অরিজিনাল বস্তুর আকার যত বড়, উচ্চতা যত বড়, সম্পূর্ণ এজ ইট ইজ দেখায়, একই দেখায়, এটা সমতল আয়না।
অবতল আয়নার একটা রশ্মি চিত্র আমরা এখানে আছে, কেন নোটস আছে গোলকীয় আয়না, আয়নার ব্যাপারে যেগুলো আলোচনা করে লইছি এগুলা দেওয়া আছে। যেমন গোলকীয় আয়না প্রধানত দুই প্রকার, যথা অবতল আয়না এবং উত্তল আয়না। কিন্তু আয়না আয়না প্রধানত তিন প্রকার, যথা অবতল আয়না, উত্তল আয়না এবং সমতল আয়না। অবতল আয়নার রশ্মি চিত্র, এটা একটা অবতল আয়নার রশ্মি চিত্র। অবতল আয়না বলতে কনকেভ মিরর। এই যে অবতল আয়না কিন্তু অন্তর্মুখী থাকে, উত্তল আয়না বহির্মুখী থাকে। অবতল আয়না রইল কি ফোকাস তার আয়নার সামনে, লক্ষ্যবস্তু আয়নার সামনে, প্রতিবিম্ব আয়নার সামনে। এটার নাম পোল বা মেরু, বাংলাতে মেরু বলে, ইংলিশে পোল। এখান থেকে আমরা একটা রেখা টানলাম ভূমি সমান্তরালে, এটা হইল গিয়া প্রিন্সিপাল এক্সিস বা প্রধান অক্ষ বা মুখ্য অক্ষ এটারে হয়। এই আয়নার সামনে কিছুটা দূরে তার ফোকাস আছে এফ, আয়না থেকে এফ বিন্দু পর্যন্ত যতক্ষণ দূরত্ব এটার ফোকাস দৈর্ঘ্য বলা হয়। কিটা বলা হয়? ওই জায়গাটারে এই জায়গাটা হইল ফোকাস দৈর্ঘ্য। ফোকাস দৈর্ঘ্য তে অবতল আয়নার ফোকাস আয়নার সামনে, উত্তল আয়নার ফোকাস আয়নার সামনেও আছে, আয়নার পিছনেও আছে। উত্তল আয়নার বাস ব্যাসার্ধ আয়নার পিছনে, আয়নার সামনে নয়। কারণ উত্তল আয়না তার ও যে কার্ভ দেখান, ও কার্ভ আমরা দিকের ও সাইডে দিই, কার্ভর সাইডে উল্টা অপোজিট দিকে রইব, এটা হইলে উত্তল আয়না। উত্তল আয়না আমরা রশ্মি চিত্র অঙ্কন করব, উত্তল আয়নার ছবি লইয়া আইব। এখন আমরা ফোকাস তো কি আয়না তো কি ফোকাস যতক্ষণ দূরত্বে, ফোকাস তো কি আরো তখন দূরত্বে হইল কার্ভেচার বাস ব্যাসার্ধ হইল আয়না। আর আমরা কিটা করলাম, আয়নার সামনে একটা বস্তু মনে করলাম মানুষও বলা এ বি নাম ধরলাম, এ বিন্দুটা যাইব আয়না, এ বিন্দুর রশ্মিটা আয়না যাইব, ফোকাসটা যাইব, রশ্মিটা যাইব গিয়া ফোকাসে দি পাস হইয়া যেন থামি যাইব। আর এবার তার নিচে তো কি যে রশ্মি প্রধান অক্ষ বা যাইব, এটা তো ওদিকে যাইব গিয়া আবার ব্যাক হইয়া আইব, আইয়া ও বিন্দু যেন থামছে অন হেও থামে যাইব। আর ওখানো একটা প্রতিবিম্ব গঠন হইব, ইংলিশ হবে ইমেজ, ওরা আরো ছায়া যেন হয়, বাংলা খাসা বাংলা ছায়া উৎপন্ন হইব, বিডেস এডাস। এই হলো গিয়া এখন বস্তুটা আয়না থেকে কতক্ষণ দূরত্বে, এটা ইউ অক্ষর দ্বারা আমরা চিহ্নিত করি, চিহ্ন করি। তখন ও ডিস্টেন্সটা ইউ, ইউ সময় বস্তুর দূরত্ব, এটার ইংলিশ হবে অবজেক্ট ডিস্টেন্স। আবার ও যে একটা টান আছে এখান থেকে যে আয়না পর্যন্ত, এইটা হলো ফোকাস দৈর্ঘ্য, অন্তত যতক্ষণ দূরত্বটা আয়নার ফোকাস দৈর্ঘ্য। এখন বস্তুটার উচ্চতা কতক্ষণ, এটা আমরা এইচ দ্বারা চিহ্নিত করি। এইচ সমান বস্তুর উচ্চতা, ইংলিশ হয় অবজেক্ট হাইট। এখানে যে প্রতিবিম্ব গঠন হইল, এটা হইল গিয়া তোমার প্রতিবিম্বের উচ্চতা বা ইমেজ হাইট। এইচ ডেসিকেল প্রতিবিম্বের উচ্চতা, এই জায়গাটা যে উচ্চতা এটা আমরা এইচ ড্যাশ দ্বারা চিহ্নিত করব, ইংলিশ হবে ইমেজ হাইট। আর আয়না থেকে প্রতিবিম্বটা কতক্ষণ দূরে অবস্থিত হইছে, এটা ভি অক্ষর দ্বারা চিহ্নিত করব। আর ভি হইল প্রতিবিম্বের দূরত্ব,
এই আয়নার থেকে প্রতিবিম্বটা কতক্ষণ দূরে অবস্থিত হইল এই দূরত্বটা ভি অক্ষর দ্বারা আমরা চিহ্নিত করি। আর ভি মানে আসলে ইংলিশে এটা হয় ইমেজ ডিসটেন্স, মানে আয়নার থেকে আয়নার সামনে যে প্রতিবিম্বটা দেখাইলো কতটুকু দূরে দেখাইলো। আমরা জানি অবতল আয়নার লক্ষ্যবস্তু আয়নার সামনে, প্রতিবিম্ব আয়নার সামনে করে। আর একটা কথা হইলো কি, অবতল আয়নার ছোট বস্তুরে বড় বানাইয়া দেখায়। বস্তুটা লক্ষ্যবস্তুটা দেখো ছোট, কিন্তু প্রতিবিম্বটা বড় গঠন আছে, হাইট বেশি। এটা হইলো কি ইংলিশে, এটা তো অবতল আয়নার রশ্মি চিত্র, কনকেভ মিরর মানে রে ডায়াগ্রাম অফ, এটা ইংলিশে বললে রে ডায়াগ্রাম অফ কনকেভ মিরর। এটা হইলো কি অবতল আয়না, যেটা এটা ইংলিশ হইলো কনকেভ মিরর। এখন আমরা প্রতিসরণ। প্রতিসরণ মানে কি, তা একটা খাস খণ্ড, যদি একটা আলোর রশ্মি পড়ে তখন পড়তে সময় যে কোণ উৎপন্ন হয় এটা হইল কি আই কোণ, এটারে আপতন কোণ হয়। যখন গ্লাসও রশ্মিটা পড়ছে তখন আগর যে ডাইরেকশনে হে বায়ু শূন্য থেকে খালি জায়গা থেকে যে রশ্মি আসলো, খালি জায়গা থেকে এই রশ্মিটার দিক যেদিকে যাওয়ার কথা এদিকে না গিয়া গ্লাসও আলো পাস হইতে, গ্লাসও তো আলো পাস হয় কিন্তু তার দিকের পরিবর্তন হয়, তার যে পাস হওয়ার গমন পথ যে পরিবর্তন হয়, একটু তার আগর ডাইরেকশনে না গিয়া একটু বাঁকা যায়। এই বাঁকা গিয়া আবার পাস হইয়া আবার হে আগর মতো ডাইরেকশন ধরার চেষ্টা করে। আর এখানেও যে ও যে রশ্মি বড় হইয়া যে গোবাই আইছে, যে গ্লাসে যে কিছু বাঁকা হইয়া আইছে পাস হইছে, যে এই রশ্মিটা রাখো প্রতিসরণ রশ্মি। রশ্মি পাস হওয়ার বাদে আমরা পারপেন্ডিকুলারে ডট ডট একটা লাইন টানবো, আর বাঁকা হওয়া লাইন যে রশ্মি আইসলো ও রশ্মির আর পারপেন্ডিকুলার লাইনের মাঝখানে যে কোণ অ্যাঙ্গেল উৎপন্ন হবে এটা হইলো আর কোণ, এটারে প্রতিসরণ কোণ। এটা হইলো আপতিত কোণ, আই কোণ যেটা আপতিত কোণ, আর কোণটা হইলো গিয়া প্রতিসরণ কোণ। তে চ্যানেলে একটা সূত্র দিছেন, যে সূত্র আবিষ্কার করছেন তাই সাইন আই বাই সাইন আর ইকুয়াল ধ্রুবক, মানে ও আই কোণ আর আর কোণের অনুপাত একটা ধ্রুবক মান পাওয়া যায়, আর এই মানটারে হয় প্রতিসরাঙ্ক। এখানে প্রতিসরণ বুঝাইলাম গ্লাসের মাধ্যমে যে আলো পাস হইতে একটু বাঁকা হইয়া পাস হয়, এটার নাম প্রতিসরণ রশ্মি, এর নাম আছে প্রতিসরণ রশ্মি ফাইলাম। যে কোন গ্লাস, যে কোণে আলো গ্লাসও পড়ে এই কোণটা হইল গিয়ে আপতন কোণ, এবং যে কোণে আলোটা গ্লাস থেকে বাহির হয়, বের হইয়া আসে, বায়ু শূন্যতে আসে, বায়ু জায়গাতে আসে, খালি জায়গাতে আসে গ্লাস ছাড়িয়া, যে কোণে বাইর হয় রশ্মিটা এই কোণটারে হয় প্রতিসরণ কোণ অর্থাৎ আর কোণ, এবং দোকোণের অনুপাতরে হয় দোকোণের অনুপাত সমান ধ্রুবক মান, এই ধ্রুবক মানের প্রতিসরাঙ্ক হয়। আর প্রতিসরাঙ্ক কিটা জিনিস বুঝতে পারলাম। এখন প্রতিসরাঙ্ক কি, পরীক্ষাতে অনেকবার আইছে পিবিএসসি আরো, প্রতিসরাঙ্ক কি? প্রতিসরাঙ্ক হইল কোনো এক বিশেষ রং এর আলো এবং বিশেষ মাধ্যম যুগলের মধ্যে প্রতিসরণ ঘটিলে আপতন কোণ এবং প্রতিসরণ কোণের অনুপাত একটি ধ্রুবক। মানে ওই যে কোনো একটা মাধ্যম, কোনো এক বিশেষ রং, মনে হইল যে কোনো টর্চ লাইটের আলো বলা, সূর্যের রশ্মি বলা, বা কোনো লাল রঙের আলোর উৎস বলা, গ্লাসের দিকে তুমি রশ্মিটা ছাড়লে, টর্চ জাতীয় বলা, টর্চটা মারলে বিশেষ রঙের হইতে পারে, আর এমনি সাধারণ রঙের হইতে পারে আলোটা। বিশেষ মাধ্যমে মানে একটা গ্লাসের মাধ্যমে বা জলের মাধ্যমে বা সাদা প্লাস্টিকের মাধ্যমে। তে এই যুগল তো আমরা গ্লাস ধরছি, এই মধ্যে কিতা হয় প্রতিসরণ ঘটলে, প্রতিসরণ মানে কিতা, যদি আলোর দিকটা পরিবর্তন হয়, কিছু আলোটা পাস হইতে বাঁকা হইয়া পাস হয়, আগর ডাইরেকশনে না হইয়া পাস হইয়া কিছু বাঁকা হইয়া পাস হওয়া, এটা হলো মানে প্রতিসরণ
ঘটিলে মানে যদি আলোটা যে মাধ্যমে পাস হওয়ার মাধ্যমে বাঁকা হয়ে পাস হইলে প্রতিসরণ ঘটিলে আপতন কোণ এবং প্রতিসরণ কোণ, আপতন কোণ ও আর প্রতিসরণ কোণের অনুপাত একটি ধ্রুবক, অনুপাত একটা ধ্রুবক মান, ধ্রুবক মান আমরা চ্যানেলে যেগুলো উল্লেখ করছি আমি কইলাম। এই ধ্রুবক মান প্রথম মাধ্যম সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক বলে। এই যে ধ্রুবক মান প্রথম মাধ্যম সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের যে মানটা প্রথম মাধ্যম সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের যে একটা কোণের মান তো আছে, কোণের একটা ডিগ্রি আছে, এইটারে হয় প্রতিসরণাঙ্ক। এই ধ্রুবক মান প্রথম মাধ্যম সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক বলে। এর আগে এখানে একটা জিনিস আমরা কথা ছাড়ি দিছি, এই মানে অবতল আয়নার থেকে আমরা পাইলাম কি একটা নোটস লিখতে পারি। অবতল আয়নার এফ এর মান, এফটা হইলো কি তার দেওয়া একটা এক্স অক্ষ ওয়াই অক্ষ অঙ্কন হলো। আমরা এক্স অক্ষর বাম সাইড হইলো নেগেটিভ, ওয়াই অক্ষ হইলো কি ডাউন সাইড মানে নিচের সাইডটা নেগেটিভ। এই হিসাবে তার মেরু থেকে যে এইভাবে যে লাইন গেছে এটা এক্স অক্ষর লাইন, আয়নার দিকটা ধরিলাম ওয়াই অক্ষর ডাইরেকশন তে ফোকাসটা হইলো কিটা মূল বিন্দু থেকে হইলো বাম সাইডে, ফোকাসটা কি হইব অবতল আয়নার ফোকাস f সমান মাইনাস কমা তারপরে আছে কিটা আর, আর হইলো কি হবো মেরুত্ব কিয়া বাম সাইডে ও পর্যন্ত বাস ব্যাসার্ধ অর্থাৎ ক্যাপিটাল আর